প্রিয় ইউটিউব ভিউয়ার, বাংলা এডুকের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাসেল হোসেন আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে আমার এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো যে ফটো এডিট। একটি ফটোকে আপনি কীভাবে প্রফেশনালভাবে এডিট করবেন অন্য সকলের মতো করে, সে বিষয়টি নিয়ে আমি এখন আলোচনা করব মূলত। এবং ফটোগুলোকে কীভাবে আপনি সৌন্দর্য করে তুলবেন, আর্ট বা যে কোনো আপনার সিস্টেমের যে কোনো রকমভাবে কীভাবে আপনি প্রফেশনালভাবে সেই ফটোটিকে এডিট করবেন এবং দেখার সৌন্দর্য বৃদ্ধি করবেন অন্য সকলের মতো। তো এর জন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সেটি হলো যে আমার চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা যে নোটিফিকেশন বেল আইকনটি আছে বন্ধু, সেটা বাজিয়ে দিন, যাতে করে প্রত্যেকটি লেটেস্ট আপডেট করা ভিডিওগুলো আপনারা পেয়ে যেতে পারেন এবং আপনাদের সমস্যার সমাধানগুলো করে নিতে পারেন এবং আপনার পছন্দ মতো যে কোনো কিছু কাজ করতে পারেন। যেমন এখন আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যে কীভাবে একটি ফটোকে এডিট করবেন বা একটি ফটো কীভাবে এডিট করতে হয় সেটা আমি দেখিয়ে দেবো। তো এর জন্য দেখুন, আমি একটি সফটওয়্যার আগে থেকে ডাউনলোড করে রাখছি এবং সেই সফটওয়্যারের মাধ্যমে এখন আমি আপনাদেরকে ফটো এডিট করে দেবো। সফটওয়্যারটি হলো এই যে এটা ফটো ল্যাব প্রো, এটা একটি পেড ভার্সন ফটো। তো এই ফটোটি আমি আগে থেকে ডাউনলোড করে রাখছি। এটা ডাউনলোড লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো এই বন্ধু দেখুন, আমি এখন আমার এই ফটোর এই যে অ্যাপসটি এটা আমি ওপেন করতেছি। তো এই যে দেখুন ওপেন আমার হয়ে গেছে কমপ্লিট। তো দেখুন এই ধরনের ফটো আপনারা কীভাবে এদের মতো করে, এগুলো যেমন আগে থেকে এরা আপনার ফটোগুলো এডিট করে এখানে আপলোড করে রাখছে, তো ঠিক এই সিস্টেমের প্রত্যেকটি ফটোর মতো এগুলো প্রত্যেকটি ফটোর মতো করে আপনার নিজের ফটোগুলো কীভাবে এডিট করবেন সেটাই এখন আমি আমার এই ভিডিওটিতে দেখিয়ে দেবো। তো এর জন্য একটু কিছুক্ষণ সময় পর্যন্ত আপনারা ওয়েট করেন এবং ভিডিওটি দেখতে থাকুন। এবং এর জন্য দেখুন আমি এখন এই যে ফটোগুলো ওপেন হয়েছে, এদের মধ্যে থেকে একটি ফটো এখন আমি সিলেক্ট করব এবং সেই ফটোর মতো করে এখন আমি আমার ফটোগুলো এডিট করবো। তো এর জন্য তো দেখুন আমি এই ফটোটি সিলেক্ট করার পরে দেখুন আমাদের সামনে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস চলে আসবে। আসার পরে এখন আমাদেরকে এখান থেকে আমাদের যে ফটো, সেই ফটোগুলো আমি যে ফটোটি আমি এডিট করবো সেই ফটো এখন এখান থেকে চয়েস করতে হবে। তো বন্ধুরা, এখান থেকে আমি একটি ফটো এখন চয়েস করব। তো এই দেখুন ফটো আমার চলে আসছে, এখান থেকে একটি ফটো আমি নিয়ে নিচ্ছি। তো আমি এই ফটোটি নিয়ে নিলাম। এই ফটো নেওয়ার পরে দেখুন আমার এই ফটোটি এখন এখানে ওপেন হবে এবং এই যে এই পাশে দেখুন একটি তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নতে এখন আমাদেরকে ক্লিক করতে হবে। তীর চিহ্নতে এখন আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্লিক করলেই আমরা আমাদের ফটোটির এডিট অপশনে চলে যেতে পারবো। তো এর জন্য দেখুন আমি এটাতে এখন ক্লিক করছি বা এখানে দিলাম। তো দেখুন এই যে এখন এটা প্রসেসিং হচ্ছে। প্রসেসিং এটা যখন কমপ্লিট হয়ে যাবে তখনই আমাদের কাজ শুরু হবে। তো দেখুন প্রসেসিং আমার কমপ্লিট। এখন আমার ফটোটা আবার ওপেন হবে। দেখুন আমি যে ফটোটি ওখান থেকে সিলেক্ট করেছিলাম ঠিক সেই ফটোর ব্যাকগ্রাউন্ডটি আমার এখানে চলে আসছে, ফটো ব্যাকগ্রাউন্ডের মতো। তো এটা দেখুন অনেক সুন্দর অ্যাপস। তো আমরা যদি এটাকে আরও অন্য ডিজাইন বা অন্যগুলোর মতো যদি করতে চাই তাহলে আমাকে দেখুন এখানে যে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নতে এখন আমাদেরকে ক্লিক করতে হবে। এটা যদি ক্লিক করতে দেখুন এখানে আমাদের ইফেক্ট অপশন চলে আসতেছে, আরও কয়েকটা অপশন। তো টেক্সট দিতে পারবো, অ্যাড ইউর টেক্সট, আর্ট ইফেক্ট, অ্যানিমেশন। তো যেটা খুশি আমরা সেটা দেওয়া। তো আমি এখানে যেহেতু ইফেক্টটা চেঞ্জ করবো তাহলে এখানে ইফেক্টে ক্লিক করলাম। ইফেক্টে ক্লিক করার নিচের দিকে দেখুন আর অসংখ্য ইফেক্ট চলে আসছে, আর অসংখ্য ইফেক্ট চলে আসছে। যেখান থেকে এই লেখাগুলো বা এই জিনিসের এগুলো ইফেক্ট, এই ইফেক্টগুলো আমরা দিতে পারি। এগুলো থেকে যেটা খুশি সেটা আমরা দিতে পারি। তো আমি যদি এটাতে এখন ক্লিক করতে দেখুন আমার এই ফটোটি আরেকটি এই ঠিক এরকম যদি ছবির মতো চলে আসবে, ফটোর মতো। তো এই জন্য দেখুন একটু সময় অপেক্ষা করতে হবে, কারণ এটা তবে বন্ধুরা অবশ্যই মনে রাখবেন যে আপনার যখন এই ফটোগুলো আপনি এডিট করবেন তখন আপনার নেট কানেকশনটি থাকতে হবে। নেট কানেকশন থাকলে হয়তো আপনার এই ফটোগুলো এডিট করতে পারবেন, কারণ এটা নেটের মাধ্যমে এই ফটোগুলো এডিট হয়। তো আপনার যেরকম খুশি সেরকমই করে নিতে পারবেন। এখানে বহু রকমের স্টাইল আছে, আপনার যে স্টাইলে খুশি সেই স্টাইলে আপনারা করে নিতে পারবেন এই ফটো এডিট। দেখুন বহু রকমের আছে, আপনার যেটা খুশি সেটা আপনারা করে নিতে পারবেন। তো প্রসেসিং হওয়ার জন্য অবশ্যই একটু সময় দেওয়া লাগবে, কারণ এটা নেটের মাধ্যমে এটা প্রসেসিং হয়। দেখুন যেমন খুশি আপনারা তেমন করে নিতে পারবেন। এরপর আমরা যদি এটাকে সেভ করতে চাই তাহলে যেখানে দেখুন যে টিক চিহ্ন আছে, টিক চিহ্নটিতে এখানে আমরা ক্লিক দেবো। ক্লিক দিলে এটা আমাদের এটা সেভ হয়ে যাবে। দেখুন এটা আমার সেভ হয়ে গেছে। এখন আমরা যদি এটাকে আবার ডাউনলোড করতে চাই বন্ধুরা, দেখুন উপরে যেখানে যে তীর চিহ্নের মতো একটা অপশন আছে, ডাউনলোড অপশন, এটাতে আমরা ক্লিক দিলে আমার এই ফটোটি ডাউনলোড হয়ে যাবে। তো এই জন্য ক্লিক দিলাম, তারপর আমার এটা এখন ডাউনলোড অপশনে চলে আসছে, ডাউনলোড মোডে। তো এখন আমরা এটাতে যদি এই যে নিচে যেখানে দেখুন এটা হলো ডাউনলোড অপশন। তো এটাতে আমরা ক্লিক দিলে ডাউনলোড করে দেবো এবং এটা আমরা চাইলে ফেসবুকে এখান থেকে সরাসরি ফেসবুকে আমরা পোস্ট করে দিতে পারবো। তো ফেসবুক মেসেঞ্জার, এমএমএস, ইমেল, যার যেরকম সেটা করে দিতে পারবো ওখান থেকে। তখন আমি এটাতে ডাউনলোড অপশনে ক্লিক দিলে এটা লোডিং হয়ে ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। তো ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। তো এরপর বন্ধুরা আমি আবার একটু ব্যাক করবো, ব্যাক করে দেখবো আরও কি আছে এর সাথে। তো একটু ব্যাক করলাম। তো বন্ধুরা এরপরে দেখুন যদি আমরা যদি টেক্সট দিতে চাই তাহলে এখানে দেখুন যে টেক্সটটি আছে এটা আমরা চাইলে চেঞ্জ করে দিতে পারি। তো এর জন্য আমি এখানে নিচের দিকে দেখুন পেন অপশন আছে, এখানে ক্লিক দিলে আমার এটা লেখা হবে, যেখানে এ আছে এখানে দেখুন স্টাইল। তো পেনে এখানে ক্লিক দিলে এটা আমরা এখন এডিট করে দিতে পারবো। তো এখানে যদি এখন এডিট করে দিই, তো এডিট করে দেওয়ার জন্য আমার এখানে আমার নামটি আমি ব্যবহার করবো। তো এমটি
তো বন্ধুরা দেখুন আমি আমার নাম এখানে লেখা আমার কমপ্লিট। তো এই নামটি এখন যেখানে খুশি সেখানে আমরা এখন দিতে পারি। চাইলে একটু লম্বা করে দিতে পারি, বড় করে দিতে পারি, একটু বাঁকা করে দিতে পারি। তো যেভাবে খুশি আমরা সেভাবে এই নামটি এখন এডিট করে আমরা এখানে কালার ইচ্ছা করলে চেঞ্জ করতে পারি। তো যার যে কালার চয়েস সেই কালারটি দিয়ে এটা সেভ করে নেবেন। তো দেখানোর জন্য আমি একটু বেশি লম্বা করবো না, ভিডিও বেশি লম্বা হয়ে যাবে এত বেশি দেখাতে গেলে। তো ঠিক এভাবে আপনারা আপনাদের ফটোগুলোকে আপনাদের পছন্দ মতো ইচ্ছে মতো আপনারা এটা ডাউনলোড করে নেবেন। তো এটা আমি আবার ডাউনলোড দিলাম, ডাউনলোডে কমপ্লিট হয়ে গেছে। তো এরপরে যদি ব্যাক করি তো তাহলে দেখবেন যে আরও কিছু অপশন আছে অপশনাল। তো আপনারা যার যেটা পছন্দ যে যেরকম চান সেভাবে করে নিতে পারবেন এটার মাধ্যমে। তো দেখুন বিভিন্ন রকমের বহু রকমের আছে আপনার এখানে ফটো। তো আপনারা যে যেরকম চান সেরকম স্টাইলে করে নিতে পারবেন। এখানে দেখুন আরও আছে অ্যালবাম। তো চাইলে সেখান থেকে এখানে আরও চেঞ্জ করে নিতে পারবেন, বহু রকমের আছে, অসংখ্য ফটো ডিজাইন করতে পারবেন আপনার এখান থেকে। তো এখানে ব্যাক করলাম। তো এটা অল্প সময়ের মধ্যে আপনার ল্যাবের মতো, সম্পূর্ণ ল্যাবের মতো বা অটোমেটিকলি এগুলো সম্পূর্ণ আপনার এডিট হয়ে যাবে ফটোগুলো। আপনার সময় লাগবে না, বেশি সময় লাগবে না, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন সময়ের মধ্যে, আপনি সব কিছু করে নিতে পারবেন এই অ্যাপসটির মাধ্যমে। তো খুব সুন্দর একটি অ্যাপস, চাইলে আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন। নিচে আরও আছে অপশনাল। তো যেখানে ইফেক্ট আছে এখানে আপনার ছবি অ্যাড করার অপশন আছে। দেখুন এটা হলো আপনার ইফেক্ট, সরি, যেখানে দেখুন ইফেক্ট আছে আপনার এখানে আরও ফটো এডিট, ফটো চেঞ্জ করা। তো বন্ধুরা এই ছিল আজকের দেওয়া আমার ফটো এডিটের ভিডিও। তো কীভাবে আপনারা প্রফেশনালভাবে ফটো এডিট করবেন সেটা আমি দেখিয়ে দিলাম। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনার বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবেন, যাতে করে আপনার এই ভিডিওটি দেখে তারাও তাদের ফটোগুলোকে বিভিন্ন স্টাইলে ডিজাইনের করে তারা করে নিতে পারে। তো আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই। হাই, আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। আমি শিওর ভালো লেগেছে। তাই আরো দেখার জন্য এই বাটনে সাবস্ক্রাইব করো।